আগের ভিডিওটিতে আমরা প্রিডিফাইন ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ইউজার ডিফাইন ফাংশন নিয়ে। ইউজার ডিফাইন ফাংশন কি? যে ফাংশনটি ইউজার তার প্রয়োজনে তৈরি করে এবং যখন অনেক বড় ধরনের প্রোগ্রাম লেখা হয়, দেখা যায় যে একই ধরনের কাজ প্রোগ্রামের বিভিন্ন অংশে অনেকবার করা হয়ে থাকে। তো একই কোড বারে বারে লেখার চাইতে সুবিধাজনক হলো যদি তাকে কোনো ফাংশনের মধ্যে রাখা যায় এবং যখন প্রয়োজন তখন সেই ফাংশনটিকে আমরা কল করে সেই কাজটি করে নিতে পারি। তো আমরা একটু এই ফাংশন কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে আমরা একটু জানি। আমরা ফাংশনের শুরুতে থাকে ফাংশনের রিটার্ন টাইপ। যেমন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তখন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার দেখি। ভ্যারিয়েবলের ডিক্লেয়ার ইন্ট এ, এটা আমরা একটা এ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে আমরা কি দেই? ভ্যারিয়েবলটির টাইপ। তো তেমনি আমাদের এই ফাংশনটিরও একটা টাইপ দিতে হবে, যেটা হলো রিটার্ন টাইপ। তো এই ফাংশন থেকে আমরা কি রিটার্ন পাবো? যেমন আমরা যদি ধরি এটা একটা ফাংশন, এই বক্স একটা ফাংশন, যেই ফাংশনটি ভালো ফাংশন, যে খারাপ মানুষকে এই ফাংশনে ঢুকে দিলে সে ভালো মানুষ হয়ে বেরিয়ে আসবে। সরি, এখানে খারাপ মানুষ। তো এই খারাপ মানুষগুলো যখন এই ফাংশনে আমরা ঢুকিয়ে দিব, সে এই ফাংশনে এমন ফাংশন যে খারাপ মানুষকে ভালো করে আউটপুট হিসেবে দিবে। তো এটাই হলো আউটপুট বা রিটার্ন টাইপ। তো এখন আমরা এখানে তারপরে আমরা এখানে লিখব ভ্যারিয়েবল ফাংশনটির নেম, ফাংশন নেম, তারপরে প্যারান্থেসিসে থাকবে প্যারামিটার। এই প্যারামিটারটাই হলো খারাপ মানুষ, যে এই ফাংশনে আমরা কি ইনপুট দিব। এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এর স্টেটমেন্ট থাকবে। স্টেটমেন্ট এসে একটা খারাপ মানুষকে ভালো করতে যা যা করতে হয় সেই কাজগুলো লেখা থাকবে। তো এরকম এই জিনিসটা আমরা একটু কোডে দেখার চেষ্টা করি। আমরা একটা ফাংশন তৈরি করব, যে ফাংশন আমাকে আমাদের দুইটা সংখ্যা যোগ করে দেখাবে। তো আমরা তাহলে শুরুতে রিটার্ন টাইপ লিখব। আমরা রিটার্ন টাইপ দিচ্ছি ভয়েড। ভয়েড হলো এমন একটা রিটার্ন টাইপ যা কোনো কিছু রিটার্ন করে না। ভয়েড আমরা এখন ফাংশনের নেম দিব। ফাংশনের নেম অ্যাড। আমরা ব্র্যাকেটের ভিতরে প্যারামিটারগুলো রাখবো। প্যারামিটার আমরা এখন আপাতত দেখছি ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই। আমরা এটা নিয়ে কথা বলবো একটু পরে। এবং সেকেন্ড ব্র্যাকেটে আমাদের বডি রাখছি। এখন আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম জেড। আমরা বলে দিচ্ছি জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। এখন আমরা একটা প্রিন্টএফ দিয়ে রাখবো এখানে, পার্সেন্টেজ অফ ডি, সরি পার্সেন্ট ডি জেড। এটা আমাদের একটা ফাংশন। তো আমরা এটা বুঝবো একটু, তার আগে আমরা মেইন ফাংশনে কিছু কাজ করে নিই। ফাংশন যখন একটা ফাংশন থাকে তখন সেটা প্রোগ্রামের শুরুতে থাকলেও প্রোগ্রাম যখন আমরা কম্পাইল করাই তখন এটা এইভাবে কম্পাইল হয় না। এই প্রোগ্রামটি কম্পাইল হবে, শুরুতে মেইন ফাংশনে আসবে এবং এখান থেকে সে কম্পাইল করে যখন দেখবে আমরা এই ফাংশনকে কল করেছি শুধুমাত্র তখন এই ফাংশনের কাছে যাবে। তো আমরা এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই এ বি। আমরা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এখন আমরা বলতেছি এই ফাংশনটিকে কল করলাম অ্যাড। আমরা এ এবং বিকে পাঠিয়ে দিলাম। তো এ এবং বিকে পাঠিয়ে দেওয়ার আগে আমরা এ এবং বি এর মানটা এখানে
দিয়ে দিই, a এর মান 2 এবং b এর মান আমরা দিলাম 3। এখন আমরা এখানে এই ফাংশনটাকে কল করেছি মেইন ফাংশন থেকে, তখন সে এই ফাংশনটিতে যাবে এবং এখানে যেই দুইটা ভ্যারিয়েবল আমরা পাঠিয়ে দিয়েছি a এবং b, সে অ্যাকচুয়ালি a এবং b কে পাঠাচ্ছে না, পাঠাচ্ছে a এবং b এর ভ্যালুকে 2 এবং 3 কে। এটাই হলো প্যারামিটার বা ইনপুট। এই ফাংশনে এই x এর জায়গায় 2 এবং y এর জায়গায় 3 এসে স্টোর হবে এবং এই প্রোগ্রামে x এবং y হিসেবে সে কাজ করবে। এখানে z = x + y মানে 2 + 3 সে 5 হবে, সে প্রিন্ট করে 5 দেখাবে। আমরা দেখি একটু প্রিন্ট করি কি দেখায়। আমরা একে বিল করে দিচ্ছি, এখন আমরা একে প্রিন্ট করি। সে কি দেখাচ্ছে, আমাদের আউটপুট হিসেবে 5 দেখাচ্ছে। আমাদের মেইন ফাংশনে আমরা ফাংশনকে কল করলে যে দুইটি ইনপুট আমরা পাঠিয়ে দিয়েছি সেই দুটি ইনপুট এখানে এসে সেই স্টেটমেন্টের কাজগুলো এই প্যারামিটারে যে নাম দেওয়া আছে সেই নাম হিসেবে এখানে ইউজ হচ্ছে। এখানে যে এক্স এবং ওয়াই, এখানে সে এক্স ওয়াইকে এক নয়। এখানে যে আমি আবারও ইচ্ছা করলে এক্স ওয়াই ইউজ করতে পারতাম, এই এক্স ওয়াই এবং এই এক্স ওয়াই কখনোই এক নয়। এবং আমরা যখন ফাংশন তৈরি করব তখন ফাংশনের প্যারামিটার হিসেবে প্রতিবারই আমাদের বলে দিতে হবে এটা কী টাইপের প্যারামিটার। যেমন প্রথমটা ইন্টিজার, পরেরটা ফ্লোট হইতে পারতো, ডাবল হইতে পারতো। কিন্তু যখন আমরা ফাংশনকে কল করে পাঠাবো তখন আমাদের ডাটা টাইপ বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কোডটিতে আমরা ভয়েড ফাংশন দেখেছি যে ফাংশন কিছু রিটার্ন করে না, কিন্তু আমরা যদি চাইতাম যে রিটার্ন করবে এমন ফাংশন, তাহলে আমরা এখানে ইন্টিজার দিয়ে নিলাম যে এই ফাংশন ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, যেহেতু এটা রিটার্ন টাইপ। তো এখানে আমি প্রিন্টএফ না দিয়ে প্রিন্টএফটা এখানে আমি দিলাম রিটার্ন জেড। এই ফাংশন জেড এর ভ্যালু রিটার্ন করবে এবং ইন্টিজার হিসেবে, যেহেতু আমি এখানে বলে দিচ্ছি ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তো এখানে আমি ফাংশনকে কল করার পরে এখানে আমি প্রিন্ট করে দেখি। এখানে আর আমি যদি জেড প্রিন্ট করি তাহলে হবে না, কারণ এখানে আমার প্রিন্ট করতে হবে। আমি এখানে আরেকটা ভ্যালু নিলাম, এখানে একটা ভ্যালু নিলাম n। আমি বলে দিচ্ছি n = অ্যাড। এই ফাংশনকে কল করা হচ্ছে। এই ফাংশনকে কল করলে সে এখান থেকে যে ভ্যালুটি পাচ্ছে সেই ভ্যালুটি রিটার্ন করবে এবং সেই ভ্যালুটি n এ স্টোর হবে। তো আমি এখন n কে প্রিন্ট করি। আমি কি দেখছি 5। তো আমরা আগেটাতে দেখেছিলাম কিভাবে ভয়েড ফাংশন তৈরি করতে হয় যেটা থেকে কিছু রিটার্ন করবে না। এখন আমরা দেখলাম কিভাবে রিটার্ন করবে এমন ফাংশন তৈরি করতে হয়।